আজকের রেসিপি ডিমের কোরমা। এই ডিমের কোরমা তৈরি করা কিন্তু খুবই সহজ। বাড়িতে মেহমান আসুক কিংবা কোনো স্পেশাল দিন হোক, এরকম ডিমের কোরমা যদি খাওয়ার টেবিলে থাকে তাহলে কিন্তু আরও বেশি স্পেশাল হয়ে যায় খাবার টেবিলটা। অনেকেই কিন্তু ভীষণ পছন্দ করে এই ডিমের কোরমাটা। তাহলে চলেন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এইখানে ডিম সেদ্ধ করতে দিয়ে দিছি। এখানে আমি 8টা ডিম সেদ্ধ করতে দিছি। আর ডিম সেদ্ধ করার সময় সবসময় আমি 1 চামচ লবণ দিয়ে দিই, তাতে করে ডিমগুলো ভালো সেদ্ধ হয়। এখন মশলাটা রেডি করি। ডিমের কোরমার জন্য মশলাটাই কিন্তু আসল। কি মশলা দিতে হয় সেটা কিন্তু অনেকেই জানেন না, বিধায় ডিমের কোরমাটা সেভাবে স্বাদ হয় না। আমি এখানে 7-8টা কোয়ার মতো রসুন কোয়া দিয়ে দিছি, আর দিয়ে দিছি 1 চামচের মতো যেন আদা বাটা হয় এরকম আদা কুচিয়ে দিছি। দিয়ে দিলাম কিন্তু বাদাম, কিশমিশ, এগুলো দিয়েই কিন্তু পেস্ট করে নেব আমি। একটা মশলাটা পেস্ট করে এক সাইডে রাইখা দিলাম। এদিকে কিন্তু ডিম সেদ্ধটাও হয়ে গেল। এখন চুলা থেকে কিন্তু ডিমগুলো নামিয়ে ঠান্ডা করার পর কিন্তু এক এক করে ডিমগুলো ছুলে নিলাম। সব ডিমগুলো কিন্তু ছুলে নেওয়ার পরে আমি এটা চাকু দিয়ে কিন্তু হালকা করে একটু ফালি করে নিই সব সময়। এই হালকা করে ডিম ফালি দেওয়ার কারণে কিন্তু ডিম ফোটে না। ডিম ভাজার সময় কিন্তু অনেক সময় ফুইটা যাওয়া অনেক রকমের বিপদ হয়ে থাকে। যাই হোক, এখন ডিমে আমি কিন্তু 1/2 চামচের মতো লবণ আর 1/2 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে কিন্তু মাখাই রাখলাম। ডিমের কোরমায় কিন্তু কখনোই হলুদ দিবেন না। এখানে কিন্তু আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিছি 1/2 চামচ, তাতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে সেজন্য। এখন কড়াইতে কিন্তু সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন বা ঘি। যেহেতু আমার ছিল না সেজন্য আমি কিন্তু সয়াবিন তেলটা ব্যবহার করলাম। তেলটা গরম হওয়ার পরে কিন্তু ডিম মাখানোগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে। এক পাশ করে ভালোভাবে কিন্তু ভেজে নিতেছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এইভাবেই কিন্তু আমি ভাজা নিলাম প্রত্যেকটা ডিম। এখন উঠাই নেওয়ার পরে ওই কড়াইতে যে তেল আছে ওই তেলেই কিন্তু আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু হালকা ভাজার পরেই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারুচিনি আর তেজপাতা। এগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে কিন্তু একটু ভেজে নিব। যখন হালকা একটু ভাজা হয়ে গেল তখন কিন্তু আমি যে মশলাটা পেস্ট করে রাখছি সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দেব। এখন মশলাটা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেব, কষাইয়ে নেব। ডিমের কোরমার জন্য কিন্তু এখনও অনেক মশলা দেওয়া বাকি আছে। এ পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম কিন্তু 1 চামচের মতো লবণ, দিয়ে দিলাম এখানে আমি 1 চামচের মতো হলে লাল মরিচের গুঁড়া। এখন মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু আপনাদের ডিমের কোরমাটা একদম সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি। ঝটপটভাবে কিন্তু এভাবে ডিমের কোরমা তৈরি করে নিতে পারবেন, আর স্বাদ তো অনেক বেশি ভালো হবে। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেল তখন কিন্তু এখানে আমি 6-7টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন যেহেতু শীতের সিজন, পেঁয়াজের কলি আছে, সেহেতু কিন্তু আমি একটু লম্বা লম্বা বড় বড় করে কিন্তু পেঁয়াজের কলি 2-3টা করে কাইটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। একটু হালকা নাড়াচাড়া দেওয়ার পরে আমি এখানে 1 কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ। তারপর কিন্তু দিয়ে দিতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ, 1 চামচ আমি একটু বেশি দিয়ে দিলাম, 1.5 চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম। আপনারা যদি চিনিটা একটু বেশি পছন্দ করেন তাহলে কিন্তু 2-2.5 চামচ চিনি ব্যবহার করতে পারেন। এখন কিন্তু চিনি, দুধ, মশলাটা ভালো করে কষানোর পরে আমি কিন্তু ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে মশলার সাথে ভালো করে ডিমগুলো কিন্তু মিশিয়ে নিতে হবে। ডিমের কোরমায় কখনোই পানি ব্যবহার করবেন না। যতটুকু পানি দেওয়া দরকার অতটুকু কিন্তু দুধ দিয়ে দেবেন, লিকুইড দুধ, পানিটা দিবেন না। কত সহজে তৈরি হলো ডিমের কোরমা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।